আমার পেছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা সর্ষের ক্ষেত। আমি যে গ্রামে এখন আছি সেটা কৃষ্ণনগরের খুবই কাছে, নদিয়া জেলা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি গ্রামে, আর এটা হচ্ছে সিনসিনারি। দেখে নিন আশেপাশে, খুব সুন্দর লাগছে গ্রিনারির মধ্যে। মাঝখানে রাস্তায় একটু ব্রেক নিয়ে আবার যাত্রা শুরু করলাম। এখন আমি যাচ্ছি আমার দাদুর জন্মস্থান বহিরগাছি গ্রামে। কি অদ্ভুত সুন্দর রাস্তার পাশের এই গ্রামগুলো, কোনো পলিউশন নেই, চারিদিকে শুধু সবুজ ক্ষেত আর অনেক পুরনো বড় বড় গাছের ছায়া ঢাকা হাইওয়ে। আই এম রিয়েলি এনজয়িং দ্য রাইড। এই রাস্তার হর্ন ছাড়া আর কোনো আওয়াজ নেই, খুবই শান্তিময় পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশি গাড়িগুলো চলাচল করছে না, তাই এখানে কোনো পলিউশন নেই, খুব ফাঁকা ফাঁকা রাস্তা। 3-4 বছর আগে যখন আমি অনেকটাই ছোট ছিলাম তখন একবার এই গ্রামে এসেছিলাম, তো তখনকার কিছু স্মৃতি আমার এখনো মনে পড়ছে, আর সেগুলোকে মনে করে আমার খুব আনন্দ হচ্ছে। আমরা প্রায় পৌঁছে গেছি বহিরগাছি গ্রামে, আর আবার দেখা হবে বিয়েবাড়ির অনুষ্ঠানে। এইবার বিয়েবাড়ির পর্ব। আমার মায়ের কাজিনের বিয়ে আজ, আর গ্রামের বিয়ের কাস্টম দেখতে আমি খুব ইন্টারেস্টেড। বসো বসো। এখন আমি চলে যাচ্ছি ডিনার করতে, আর আবার দেখা হবে পরের দিন সকালবেলা। বিয়ের পরের দিন সকালে আমরা বেরোলাম আমার দাদুর পুরনো স্কুল আর ক্ষেত দেখতে। এই যে দেখুন, রাস্তা একদম ফাঁকা আর কোনো লোকজন নেই। সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পাটকাঠি, আর গাড়ির উপরে যেটা আছে ওটা হচ্ছে খড় বিচালি, যেটা গরুরা খায়। লেফট সাইডে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা অনেক বড় আমের বাগান। এই দেখুন বললো সর্ষের ক্ষেত।
জল ছবি রং মশাল স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আপ পুলিশ বিটনুনার চুরমুরের গল্প বল। লঙ্কা ক্ষেতের মাঝখানে একটা লেডিস ফিঙ্গারের গাছও হয়েছে, যেখানে একটা ফুল হয়েছে আর অনেকগুলো ভেন্ডি হয়েছে। বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। ফুট কড়াই অ্যান্টেনা হাত চিঠি হাফ প্যাডেল আয়না। রজনীগন্ধার এই রকম ক্ষেত দেখেছেন কখনো? এই ফুলগুলো রোজ তুলে কলকাতায় সাপ্লাই হয়। সাপ লুডো চিত্রহার লোডশেডিং শুকতারা পাঁচ শিকের দুঃখদের গল্প বল। বন্ধু চল বন্ধু চল বলটা দে রাখবো হাত তোর কাঁধে গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে। চারপাশে কত খালি জায়গা আর বাগান, দূর দূরান্তে খালি সবুজ হলুদ চাষের জমি। এখানে আরেকটা লেডিস ফিঙ্গার গাছ আর এখানেও ফুল হয়েছে। ভাড়া করা সাইকেল রেসগুলো ছুটছে ব্যাক পাশে ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো কি সুন্দর কলিফ্লাওয়ার দেখুন। পাশে। আর এইগুলো লঙ্কার ক্ষেত, এখান থেকে বস্তা বস্তা লঙ্কা সাপ্লাই হয় কলকাতায়। ছুটছে ব্যাক পাশে খালি গায়ে আমি দূর থেকে নৌকোর দেখতে পাচ্ছি ছাইগুলো যে দুটো আঙ্কেল বসে লঙ্কা তুলছে। সেলোফেনে মুড়ে রাখা রাং তারা সাদা কালো অ্যালবামে সন্ধ্যের আরতির শাঁখ বাজে বন্ধুর ডাক নামে। বন্ধু চল বলটা দে এটা একটা শ্যালো মেশিন আর এখান থেকে ক্ষেতের মধ্যে জল সাপ্লাই হয়। কাঁধে গল্পেরা এই ঘাসে তোর টিমে তোর পাশে। দেখুন এই লম্বা লম্বা গাছগুলো হচ্ছে খেজুরের গাছ। হ্যাঁ না, ফটো না ভিডিও করছি। এইগুলো আমাদের শহরে দেখা যায় না। এখন আমরা ঢুকছি দাদুর ওল্ড স্কুলে, যেখানে আমার দাদু পড়াশোনা করেছে। স্কুল ছুটি ওই দূরে একটা নিম গাছ আছে আর লোকে বলে যে ওখানে ভূত আছে। গল্প বল। এই যে দেখুন একটা গরুর গাড়ি যাচ্ছে। এই যে দাদুর স্কুলটা, এটা 100 ইয়ার্সেরও পুরনো আর এখানে দাদু ছোটবেলায় পড়াশোনা করেছে। রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আপ পুলিশ
সন্ধ্যের পর স্কুলে আর কেউ আসে না, কেন কি লোকে বিশ্বাস করে যে এখানে নাকি ভূত ঘোরাফেরা করে। বন্ধু চল, বন্ধু চল, বলটা দে, রাখবো হাত তোর কাঁধে। ভূতের কথাটা শোনার পর আমি আর এই স্কুলে ঢুকলাম না, কেন কি আমার ভয় করছে। তোর টিমে, তোর পাশে, জল ছবি, রং মশাই, স্কুল ছুটির হোলিমিরা, রূপকথার এই মাঠটায় সর্ষের গাছগুলো খুবই ছোট ছোট। এই গাছগুলো বড় হতে এখন 2-3 মাস সময় লাগবে। বন্ধু চল, রোদ্দুরে আমার লেফট সাইডে যে গাছগুলো দেখছেন ওইগুলো হলো সেগুন গাছ। মাঠ জুড়ে খেলবো আর ওই ঘাসে, তোর টিমে, তোর পাশে। তোর পাশে। আমার লেফট সাইডে একটা ছোট্ট খেজুর গাছ। তোর পাশে। এই দেখুন খেজুর গাছ, শীতকালে খেজুর রস আর তার থেকে গুড় হয়। এই দেখুন এগুলো হলো গাঁদা ফুলের ক্ষেত। গাঁদা ফুল শীতকালেই হয়। দেখুন কত সুন্দর গাঁদা ফুলের ক্ষেত, আর শীতকালে এই জায়গাটাকে একটা পিকনিক স্পট হিসাবে ইউজ করাই যায়। বেশ কিছু দূরে আছে কলিঙ্গ নদী। আমি এই সময় কোনো টোটো অটো না পাওয়ায় আজকে আপনাদের নদীটা দেখাতে পারলাম না। এই জেলার নাম নদিয়া, কারণ এখানে অনেক নদী আছে যেগুলো বেশিরভাগই বর্ষার জলে পুষ্ট, তাই এই জেলার নাম নদিয়া। দূরে যে বড় বড় গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো কাঁঠাল বাগান। সবচেয়ে ইউনিক জিনিস যেটা আমি এই গ্রামে এসে দেখলাম সেটা হলো এই মুরগি আর ওর কিউট কিউট বাচ্চা। এবার আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এবার আমরা বাড়ি ফিরছি। রাস্তায় দেখলাম অনেক দূরপাল্লার ট্রেন। এই ভিডিওটার একটা সেকেন্ড পার্ট আছে যেটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আপলোড করব। আর তার আগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে নেবেন, আর তার পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে নেবেন। থ্যাংক ইউ। বাদাম বলবে, সল্টেড বাদাম, মশলা বাদাম। হ্যাঁ বাদাম হবে। বাদাম বলবে, সল্টেড বাদাম, মশলা বাদাম।